যে বিয়েতে গান বাজনা হয়, আমি তো পশ্চিম বাংলার সমস্ত উলামা সমাজকে, ইমাম অ্যাসোসিয়েশনকে, ইমাম সংগঠন যতগুলো আছেন, তাদের সদস্য যারা আছে, সেক্রেটারি আছে, অনুরোধ করব উত্তরপ্রদেশ তেলেঙ্গানার মতো পশ্চিম বাংলার উলামারা এক স্টেজে এসে যে মুসলিম সমাজ হারামখোর নিজের ছেলে মেয়ের বিয়েতে গান বাজনা করবে, পণ নিবে, তার নিকাহ কেউ কোনো মৌলবি পড়িও না। এই স্টেপ যদি পশ্চিম বাংলার মৌলবিরা নিয়ে নেয়, অটোমেটিক মাল কটা জব্দ হবে। ঠিক বললাম না ভুল বললাম? জব্দ কেন নয়? আরে ইয়াসিন বিয়ে পড়াবে না তো কি হয়েছে? আমি আছি, আমাকে ডাকবে, আমি পড়ি। ওই জন্য সে দেখলে সালা ইয়াসিন হারাম বললি বা গান বাজনাকে, এই তো আমি হুজুর পেয়েছি একটা ভালো, ই তো পড়িয়ে দিচ্ছে, কষ্ট লাগে। আমি আমার নিজের আত্মীয়র বিয়েতে গাড়ি থেকে গেট খুলে যখনই দেখেছি গান বাজনা চলছে, গেট থেকে একটা পা নেমেছে, পাটা উঠে গেল, গেট লেগে গেল, আর নামিনি। যেটা গিফট পাঠিয়েছিল বাড়ি থেকে, আমি বললাম ড্রাইভারকে এটা বাড়িতে দিয়ে এসো। ছুটে এলো, হুজুর ছোট ছেলেরা করছে গান বাজনা, আপনি আসুন। আমি বললাম তুমি কি না মরদ না হিজড়ে? তুমি হিজড়ে? ছোট ছেলেরা করবে, তাকে দু থাপ্পড় মেরে দিলি তো তুমি পয়সাটা কে দিয়েছে? কষ্টটা কোথায় বলে দিই। আপনি 5,000 টাকা 10,000 টাকা খরচ করে হারামখোর ডিজে নিয়ে এসে ড্যান্স করছে আর রং মারছে, হারামখোররা রং খেলছে। অথচ ইমামকে বিয়ে পড়ানো 1000 টাকা দিতে গেলে এদের কলজেটা ফেটে যায়, লজ্জাও নেই, শরম। তুমি নিজেকে মুমিন বলো? তোমার মতো নেমক হারাম কেউ নেই, তোমার মতো প্রতারক কেউ নেই। বেটা বিটির বিয়েতে গান বাজনা করো, নাচ করো। দেহ ব্যবসায়ীদের মতো ড্যান্স করছে মুসলিম মেয়েরা বিয়েতে, মনে হচ্ছে এরা দেহ ব্যবসায়ী, দেহ ব্যবসায়ীর মতো ড্যান্স করছে, বক্স নিয়েছে। অথচ ইমামকে 500 টাকা, ইমাম সাহেব যদি বলে হ্যাঁ গো 500 টাকার আর যুগ আছে, দেখি 1000 টাকা দিলে ভালো হতো, হারামখোর চায়ের দোকানের সমালোচনা করে। আরে ইমামকে তো রাখা যাবে না, জানিস আমাদের বিয়েতে সালা 1000 টাকা চেয়ে নিয়েছে বে। আর তুই হারামখোর হবে গান বাজালি, তো তোকে কি করে গায়ে রেখেছে বে? তোকে জুতো মেরে বার করলো না? আমরা মৌলবীরা বললে খারাপ। আমি ইয়াসিন বলে যাচ্ছি এই জন্যে, আমার চাকরি যাবার ভয় নাই। আমার চাকরি যাবার ভয় আছে? ভয় নাই। যদি বলেন হুজুর এইসব বয়ান করবেন না, স্টেজ থেকে নামবো, গাড়ি রেডি আছে, পয়সা পেড আছে, পালিয়ে যাবো, তোরা বুঝে লিগা। কিন্তু আমি আমার জায়গায় স্ট্যান্ড থাকবো। কথা শুনলে শোনো, নাহলে ছেড়ে দাও, গাড়ি চাপবো, পালিয়ে যাব। আমার চাকরি যাবার ভয় নাই। স্বর্ণহাটির লোক দাওয়াত দিবে না, পাশের গ্রামে আর একজন কেউ দাওয়াত দিবে, সেখানে বলবো, কিন্তু নিজের জায়গা থেকে লড়বো না। তোমার ইমাম হক কথা বললে ইমামকে তাড়িয়ে দাও। ইয়াসিন হক কথা বললে তোমাকে ভালো লাগে, আরে ইয়াসিনের মতো বক্তাই নাই, হক কথা ছাড়া বলে না। তাহলে ইয়াসিন বললে হক কথা, তোমার ইমামকে হক বলতে দিয়েছো? ইমাম সুদের বয়ান করলে তারপরের দিন ইমামের পেছনে লেগে যায়, ওকে মসজিদ থেকে তারা সুদের বয়ান করেছে। আমি সুদ হারাম বললাম, একবার যদি 1 টাকা কেউ সুদ খায়, হাদিসে আছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান গুনাহ হবে। কোন বাপের বেটা সুদখোর আছেন, আসুন তো স্টেজে, আমার কলার ধরবেন, আমার জুতো রেডি আছে তার জন্য। তোর মুখে জুতো মারবো, গাড়ি চেপে পালিয়ে যাবে, আমার কলার ধরতে পারবি না। আমি সুদ হারাম বলেছি হাদিস থেকে, কোরআন থেকে হারাম বলেছি। তোমার ইমাম বললে ইমামকে তাড়িয়ে দাও, ইয়াসিন বললে সামনে কথা বলার তোমার হিম্মত নাই। তুমি আল্লাহকে ভয় করো না, ইয়াসিনকে ভয় করো। তুমি ইমামকে ভয় করো না, আল্লাহকে ভয় করো। এটাই কষ্টের বিষয়। ইমামরাও হক কথা বলতে পারে, তোমরা হক কথা বলার অধিকার দাওনি। আমি বলে দিচ্ছি আমার বর্তমান জেলার কথা। রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না হয়েছে, জানাজার ময়দানে এলান হচ্ছে যে যারা মাইয়াত বাড়িতে এসছেন জানাজা পড়ে মাটি দিয়ে খানা খেয়ে যাবেন। ইমাম সাহেব বলেছে ডাইরেক্ট, এই এলান করাটা ইসলামের জন্য বৈধ নয় রমজান মাসে। সকালবেলায় ইমামকে মসজিদের মাতওয়াল্লি, মসজিদের সেক্রেটারিরা তাড়িয়েছে। আমি বলে যাচ্ছি, এরা যদি তাহাজ্জুদ গুজার হয়, এই সেক্রেটারির পাছাকে ফাটাবে ফেরেশতারা কবরে যাওয়ার। এই যদি 100 বার হজ করে আসে, কেন ইমাম হক কথা বলেছে। আপনাকে সালারে দেখি মুসলমান কতটা নেমো খারাপ। কালকে আমি মালদাতে, জঙ্গিপুর থেকে বাড়ি ফিরেছি, পরশু ছিলাম দিনাজপুর। তো মালদার একটা আপনার ডাঙ্গা বলে জায়গা আছে, সেখানে একটা চায়ের দোকান আছে। কত চা বিক্রি করে জানেন সারাদিনে? 3000 কাপ। কত হাফ করলাম? 3000 কাপ চা।
সেই চা গোটা মুর্শিদাবাদ জেলায় কোথাও না। আমি যত জায়গায় খেয়েছি পশ্চিম বাংলায় সেরা চা ওইখানে। আমাকে খুব ভালোবাসে, চায়ের পয়সা নিতে চায় না, আমি জোর করে দিই। তো সেই চায়ের দোকানিকে জিজ্ঞেস করলাম, ভাই রমজান মাসে আপনার কত বিক্রি হয়? আমি কেন জিজ্ঞেস করেছি জানেন তো? আমি এই জন্যই যে রমজান মাসে আর দোকান খোলা থাকে না, বন্ধ থাকে দেখি। তিনি বললেন, হুজুর রমজান মাসে আমি 4:30টার পরে ইফতারির সময় থেকে আমি দোকান খুলি, মাত্র 3 ঘন্টা দোকান খোলা থাকে, ইফতারি থেকে রাত 9টা পর্যন্ত। কটা? 9টা, তারাবি শুরু হবার আগে পর্যন্ত 3 ঘন্টায় 1 ডেকচি আমি চা বিক্রি করি দুধের। যা ইনকাম হয় আল্লাহ অতি বরকত দেয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাকি পুরো সারাদিন আমার দোকান বন্ধ, রমজান মাসে দোকান খুলি না। এই হচ্ছে হালাল ব্যবসায়ী। সালাডে দেখিয়ে দেবো হারামখোর মুসলিম দোকানিগুলো কাপড় টাঙ্গিয়ে বেরোজগার দিকে ঘরের ভেতরে খাওয়াচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি চলুন, শুধু সালাডের খবর আমি জানি না, আমার বর্তমানে চলুন। মুসলিম দোকানিরা পর্দা টাঙিয়ে বেরোজগার দিকে হারামখোর দিকে খাওয়াচ্ছে ভেতরে, ওই ইনকামটাও হারাম। লেখে নিয়ে যা। এই কথাটা ইমাম বললে সালাডের দোকানিরা ইমাম সাহেবকে ধরে নিয়ে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? ইয়াসিন বলেছে আমার কিছুই করতে পারবি না, কিছুই করতে পারবি না। আমার যদি কলারটাও ধরিস আল্লাহর কসম আমি আমার জায়গায় স্ট্যান্ড থাকবো, আমি সরবো না আমার ভাষা থেকে। কেন? আমার চাকরি যাবার ভয় নেই, ইমামকে তাড়িয়ে দিবি। এটার জন্য বলছি স্ট্রং হ। নাস্তিক যদি মারা যায়, ইমাম যদি নামাজ জানাজার নামাজ যদি না পড়ায়, যে লোকটা নাস্তিক ছিল, এই মতওয়াল্লি নামাজি সেক্রেটারি এই হারামখোররা ইমামকে তাড়াবে, আর নিজেদেরকে মুমিন বলে পরিচয় দেয়। আল্লাহ তাআলা আমার ভাই আমাদের সকলকে কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের জলসাকে আল্লাহ কবুল করুক, আমাদের সকলকে আল্লাহ ঈমানের উপরে টিকিয়ে দেখ, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে হকের উপরে টিকিয়ে দেখ, দ্বীনের উপরে টিকা। সবাই নিয়ত করুন আমরা আলেমদের সংস্পর্শে থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। ইমামদিকে ইজ্জত দেন, ইমাম হচ্ছে গ্রামের মাথা, ইমামকে ইজ্জত দেন, ইমামকে পাওয়ার দেন। যারা মসজিদ কমিটি মতওয়াল্লি আছেন, যে আপনি হক কথা বলবেন সমাজে যেটা অন্যায় হবে, এটার কারণে জানেন ইমামকে হক বলতে না দেওয়ার কারণে অনেক সমাজের মুসলমান লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে, ইমাম বলতে গেলে তার কলারটা ধরবে, অথচ অবৈধ সম্পর্ক রেখে মুসলিম সমাজে বসবাস করছে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, গুনাহকে maaf করে দাও, খাতাকে দরগুজার করে দাও। আমাদের সকলকে তুমি পরহেজগার, মুত্তাকি, দিনদার বানিয়ে দাও।